সোলার সিস্টেম কাজ করার জন্য প্রথমে আপনার বাড়িতে একটি সোলার মডিউল বসানো হয় এবং এই সোলার মডিউল থেকে ডিসি কারেন্ট তৈরি হয় এবং এই ডিসি কারেন্ট থেকে এখানে একটা ডিসি ভার্সেস এসি ইনভার্টার লাগানো থাকে। ইনভার্টারের পরে একটি ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে একটি মিটার বসানো হয়ে থাকে এবং এই মিটারটিকে বলা হয় জেনারেশন মিটার। এরপর ইলেকট্রিসিটি বোর্ডের যে গ্রিড থাকে সেখান থেকে একটি পাওয়ার নেওয়া হয়। ইলেকট্রিসিটি বোর্ডের গ্রিড থেকে আরেকটি মিটার আসে এবং এখানেও আরেকটি মিটার আপনার এইভাবে লাগানো থাকে। এই যে এই মিটারটিকে বলা হয় ইম্পোর্ট এক্সপোর্ট মিটার। এই ইম্পোর্ট এক্সপোর্ট মিটার থেকে যে আউটপুট বেরোচ্ছে এবং আপনার সোলারের জেনারেশন মিটার থেকে যে আউটপুট বেরোচ্ছে সেইটি একটি এসিডিবি বক্সে লাগানো থাকে। এই এসিডিবি বক্সে এই দুটি মিটারকে কানেক্ট করা থাকে এবং এটি প্যারালাল করা থাকে। এই এসিডিবির আউটপুট যেটি বেরোচ্ছে সেটি একটি আপনার মেন সুইচে যায় এবং এরপরে আপনি ইলেকট্রিসিটি ইউজ করতে থাকেন। মেন সুইচের পর থেকে আপনার বাড়ির ইলেকট্রিকের সমস্ত কানেকশানগুলি থাকে, সেখানে ফ্যান, লাইট, এসি, মাইক্রোওয়েভ এই বিভিন্ন ধরনের ইলেকট্রিসিটিগুলি আপনি ইউজ করেন। স্বভাবতই প্রশ্ন হচ্ছে আপনি দিনের বেলায় যে সোলার সিস্টেম থেকে যে এনার্জি জেনারেট করছে সেই এনার্জি কিন্তু আপনার দিনের বেলায় খুব বেশি প্রয়োজন হয় না, বাড়িতে কিছুটা প্রয়োজন হয় এবং কিছুটা আপনার এখান থেকে এক্সপোর্ট এনার্জি হিসাবে চলে যায় এবং সেটি গ্রিডে ফিড হয়। আপনি রাত্রিবেলায় যখন সেই পাওয়ারটিকে ব্যবহার করে নেন তখন গ্রিড থেকে এই পাওয়ারটি এই থ্রু এই ইম্পোর্ট এক্সপোর্ট মিটারের সাহায্যে আপনার মেন সুইচে আসে এবং রাত্রিবেলায় তখন জেনারেশন মিটারটি টোটালি কোনো পাওয়ার জেনারেট করে না। এখন দিনের বেলায় আপনি যে এনার্জি এক্সপোর্ট করলেন সেই এক্সপোর্ট এনার্জি থেকে আপনি রাত্রিবেলায় ইলেকট্রিসিটিকে ব্যবহার করে নিতে পারবেন। এভাবেই আপনি খুব আরামসে আপনার ইলেকট্রিসিটি বিলটিকে অনেকটি কমিয়ে নিতে পারবেন। জাস্ট ইলেকট্রিসিটির যে গ্রিড রয়েছে সেই গ্রিডটাকে ব্যাটারির মতো ব্যবহার করে নিতে পারবেন। এখন দেখে নিই এই ইলেকট্রিসিটির বিলগুলি কিভাবে হচ্ছে। এই প্রসঙ্গে বলে রাখি, এখানে এই যে জেনারেশন মিটার এবং ইম্পোর্ট এক্সপোর্ট মিটার, এই মিটার দুটি কিন্তু ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়। তার জন্য আপনাকে সঠিকভাবে সঠিক নিয়মে অ্যাপ্লিকেশন করতে হয়। কীভাবে অ্যাপ্লিকেশন করবেন তার ডিটেলস বিষয়টির লিঙ্ক আই বাটনে পেয়ে যাচ্ছেন, সেখান থেকে দেখে নিন কীভাবে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের তরফ থেকে আপনি জেনারেশন মিটার এবং ইম্পোর্ট এক্সপোর্ট মিটার পেয়ে যাবেন। আপনি ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের তরফ থেকে যদি এই জেনারেশন মিটার এবং ইম্পোর্ট এক্সপোর্ট মিটার যদি না পেয়ে থাকেন তাহলে কিন্তু কোনোভাবেই এই এসিটাকে অন করবেন না, তাহলে কিন্তু ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের যে নর্মাল মিটার থাকে সেটি কিন্তু আপনার এই সোলার থেকে যে জেনারেশন করছে আপনি এবং ইলেকট্রিসিটি বোর্ড থেকে যে এনার্জি আপনি নিচ্ছেন দুটো অ্যাড হয়ে গিয়ে একটা হিউজ অ্যামাউন্টের বিল চলে আসতে পারে। সেই জন্য সবসময়ই আগে ইম্পোর্ট এক্সপোর্ট মিটার ইনস্টল করুন, তারপরেই কিন্তু সোলারটাকে এনার্জাইজ করুন, তা নাহলে কিন্তু আপনার বিলের অনেক ডিফারেন্স হয়ে যেতে পারে, একটা হিউজ অ্যামাউন্টের বিল আপনার বাড়িতে চলে আসতে পারে। সেই জন্য সোলার সিস্টেম লাগানোর সাথে সাথে অবশ্যই আপনাকে জেনারেশন মিটার এবং ইম্পোর্ট এক্সপোর্ট মিটার এই দুটি মিটারকে অবশ্যই ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের তরফ থেকে লাগিয়ে নিতে হবে, তারপরেই আপনি সোলারটিকে এনার্জাইজ করতে পারবেন। এখন দেখে নিই কীভাবে এই ইম্পোর্ট এক্সপোর্ট মিটারের বিল হচ্ছে এবং জেনারেশন মিটারের সেখানে কী কী ভূমিকা রয়েছে তার সমস্ত বিষয়গুলি। সোলার সিস্টেমের যে বিলিংস হয় সেই বিলিংসটি দুটি পদ্ধতিতে হয়, একটি হচ্ছে নেট মিটারিং এবং সেকেন্ড হচ্ছে নেট বিলিং। বর্তমানে 31/7/2025 আরেকটি নতুন অ্যামেন্ডমেন্ট হয়েছে এবং সেই অ্যামেন্ডমেন্টটি WBERCর 81 অ্যামেন্ডমেন্ট, যেটি গ্যাজেট নোটিফিকেশন হয়েছে 31/7/2025 এবং সেখানে এই নেট মিটারিং নেট বিলিংয়ের সঙ্গে আরেকটি সিস্টেম জড়িত হয়েছে এবং সেটাকে বলা হচ্ছে গ্রস মিটারিং। নেট মিটারিং, নেট বিলিং এবং গ্রস মিটারিং কীভাবে হচ্ছে ইলেকট্রিসিটির সোলারের ক্যালকুলেশনের সঙ্গে তার ডিটেলস বিষয়টি দেখাবো। এই বিষয়টি জানতে পারলেই আপনি জেনে যেতে পারবেন কিভাবে আপনার বিলটি ক্যালকুলেশন হবে, কত টাকার বেনিফিট আপনি কিভাবে পেচ্ছেন সোলার সিস্টেম ইনস্টল করার জন্য। প্রথমেই বলি নেট মিটারিং। আগের যে সিস্টেম ছিল সেখানে 1 থেকে 5 কিলোওয়াট পর্যন্ত সিস্টেম ছিল এবং আপনার কানেক্টেড লোড অথবা সোলার সিস্টেমের ক্যাপাসিটি যদি 1 কিলোওয়াট থেকে 5 কিলোওয়াটের মধ্যে হতো তাহলে নেট মিটারিংয়ের বিল হতো। 5 কিলোওয়াটের উপর যদি আপনার কানেক্টেড লোড থাকে তাহলে আপনার নেট বিলিংয়ের বিল হতো। 31/7/2025 81 WBERCর গাইডলাইন, সেখানে গ্রস মিটারিং সিস্টেমটি এসছে। এখন আমরা দেখে নেব বর্তমান দিনে কিভাবে ইলেকট্রিসিটির বিল ক্যালকুলেশন হচ্ছে WBSEDCL এর পক্ষ থেকে। এখানে নেট মিটারিংটিকে অ্যালাউ করা হয়েছে 1 থেকে 5 কিলোওয়াট সিস্টেম পর্যন্ত এবং 5 কিলোওয়াটের উপর হলে আপনি নেট বিলিং সিস্টেম পারবেন।
নেট মিটারিং মতলব আপনার কানেক্টেড লোড অবশ্যই 1 কিলোওয়াট থেকে 5 কিলোওয়াটের মধ্যে হতে হবে এবং আপনি যে সোলার সিস্টেম ইনস্টল করবেন সেটি মিনিমাম 1 কিলোওয়াট হতে হবে এবং আপনার কানেক্টেড লোড যত রয়েছে ম্যাক্সিমাম তত কিলোওয়াট পিকের সোলার সিস্টেম আপনি বসাতে পারেন। নেট বিলিংয়ের ক্ষেত্রেও সিস্টেমটা সেই রকম ধরনেরই, সেখানে মিনিমাম কানেক্টেড লোড আপনাকে 5 কিলোওয়াট হতে পারে এবং আপনার যে সোলার সিস্টেম ইনস্টল করবেন তার ক্যাপাসিটিও 5 কিলোওয়াট বা তার বেশি হতে হবে। ডোমেস্টিক কানেকশনের ক্ষেত্রে কানেক্টেড লোড সাধারণভাবে 5 কিলোওয়াটের কম হয়ে থাকে এবং সমস্ত জায়গাতেই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় নেট মিটারিংয়ে বিল হচ্ছে। এখন দেখাবো নেট মিটারিংয়ের বিল কীভাবে হচ্ছে WBSEDCL এর পক্ষ থেকে। এখানে দেখুন যে দুটি মিটার রয়েছে, একটি জেনারেশন মিটার এবং এই যে মিটারটিকে বলা হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট মিটার। নেট মিটারিংয়ের বিল যখন ক্যালকুলেশন হয় তখন কিন্তু এই জেনারেশন মিটারের কিছু ভূমিকা থাকে না। ইম্পোর্ট এক্সপোর্ট মিটারটি একটি বিশেষ ধরনের মিটার থাকে, এখানে আপনি গ্রিড থেকে কত এনার্জি ইনপুট করছেন সেটি কাউন্ট হয় এবং সোলার সিস্টেম থেকে কত এনার্জি এক্সপোর্ট করছেন সেটাও কিন্তু কাউন্ট হয় এবং এই দুই কাউন্টিংয়ের ডিফারেন্সের ওপরেই নেট মিটারিংয়ের বিল হয়। এখন এই বিলটি কীভাবে ক্যালকুলেশন হচ্ছে তার ডিটেলস বিষয়টি আমি আপনাদের দেখাবো। এখন আমি সাপোজ ধরে নিলাম আপনি সারা মাসে 200 ইউনিট সোলার সিস্টেম আপনার জেনারেট করলো। এই 200 ইউনিটের মধ্যে আপনি দিনের বেলায় 100 ইউনিট ব্যবহার করে নিলেন, তার মানে যে 100 ইউনিট থাকছে সেই 100 ইউনিট আপনার এক্সপোর্ট হয়ে গেল গ্রিডে। এই যে ব্যালেন্স 100 ইউনিট আপনার গ্রিডে এক্সপোর্ট হলো, এই এক্সপোর্ট ইউনিটটিকে আপনি রাত্রিবেলায় যদি ব্যবহার করেন সেখান থেকেও পেয়ে যাবেন। আপনি রাত্রিবেলায় এবং অন্যান্য সোলারের ইউনিট ছাড়াও আপনি গ্রিড থেকে কানেকশন নিলেন 150 ইউনিট, আপনি গ্রিডকে পাঠালেন 100 ইউনিট আর আপনি গ্রিড থেকে নিলেন 150 ইউনিট। আপনি 150 ইউনিট পাওয়ার যেটা টোটাল গ্রিড থেকে নিয়েছেন সেই ইউনিটটি কিন্তু সোলার থেকে যেটা এক্সপোর্ট করছেন সেখান থেকে মাইনাস হয়ে যাবে। মতলব আপনাকে সেটা 50 ইউনিটের বিল দিতে হবে। আপনার যে বিলিং ইউনিট হবে 50 ইউনিট। আপনার খরচ কত হলো, আপনি বিদ্যুৎ ব্যবহার করলেন কত, 150 ইউনিট আপনি নিয়েছেন ইলেকট্রিসিটি গ্রিড থেকে এবং আপনি সোলার সিস্টেম থেকে যখন আপনি দিনের বেলায় ব্যবহার করেছেন 100 ইউনিট, টোটাল আপনি বিদ্যুৎ ব্যবহার করলেন 100 প্লাস 150, 250 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করলেন, কিন্তু আপনি বিল দিলেন কত, মাত্র 50 ইউনিটের। কেন কি বাকি 200 ইউনিট আপনার সোলার সিস্টেম থেকে জেনারেশন হয়ে গেছে। তার মানে বুঝতে পারছেন 250 ইউনিট বিদ্যুৎ খরচ করে মাত্র 50 ইউনিটের বিদ্যুতের বিল দিলেই কিন্তু আপনার হয়ে যাচ্ছে। এখানে আরও বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে এই নেট বিলিং সম্বন্ধে। যেমন ধরুন এখন আপনি যেটা 150 ইউনিট কনজামশন করছেন, এই 150 ইউনিটের পরিবর্তে আপনি যদি 100 ইউনিট কনজামশন করে থাকেন এবং 100 ইউনিটই আপনি গ্রিডকে ফেড করেছেন, তার মানে আপনার ব্যালেন্স ইউনিট 0 হয়ে যাচ্ছে, কিন্তু এই 0 ইউনিটের বিল হবে না। এখানে WBRCর যে গাইডলাইন রয়েছে সেখানে বলছে যতটা ইউনিট আপনি ব্যবহার করছেন তার মিনিমাম 10%-এর বিল আপনাকে দিতেই হবে। এই 100 ইউনিটের মধ্যে 90 ইউনিট আপনি সোলার থেকে নিতে পারবেন এবং ব্যালেন্স 10 ইউনিটের বিল কিন্তু আপনাকে মিনিমাম দিতেই হবে। তার মানে নেট মিটারিংয়ের যতই আপনি বিদ্যুৎ উৎপাদন করুন না কেন, যে বিদ্যুৎ আপনি ব্যবহার করবেন তার মিনিমাম 10%-এর বিল আপনাকে দিয়ে যেতেই হবে। এভাবেই নেট মিটারিংয়ের ক্যালকুলেশন হয়। এই যে 10 ইউনিট আপনার যেটা ব্যালেন্স থেকে গেল সেটা কিন্তু নেক্সট মান্থের ফরওয়ার্ড হয়ে যাবে এবং এই যে ফরওয়ার্ড হচ্ছে এই ফরওয়ার্ড হতে হতে মার্চ মাস পর্যন্ত যদি আপনার কিছু ফরওয়ার্ড থেকে থাকে সেটা কিন্তু 0 হয়ে যাবে এবং আপনার সোলার সিস্টেমে যত বেশি ইউনিট জেনারেশন হবে আপনার বিলটি তত কম পেমেন্ট করতে হবে। আপনার সোলার সিস্টেম থেকে যতই বিল জেনারেশন হোক না কেন, আপনি যতটা বিদ্যুৎ ব্যবহার করবেন তার ম্যাক্সিমাম 90%ই সোলার থেকে ছাড় পেতে পারবেন। তার বেশি হলেও কিন্তু সেটি আপনাকে নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে জাস্ট 31 মার্চে গিয়ে। চলুন আমরা এখন দেখে নেব একটি বিল কিভাবে তৈরি হচ্ছে নেট মিটারিংয়ের জন্য। এখন আমি দেখাবো সোলার সিস্টেমের নেট মিটারিংয়ের বিলিং কীভাবে হচ্ছে এইটি কনজিউমারের ক্ষেত্রে। এই কনজিউমারটিতে দেখুন এখানে দুটি মিটার লাগানো আছে। এই মিটারটিকে বলা হয় ইম্পোর্ট এক্সপোর্ট মিটার এবং এটিকে বলা হয় জেনারেশন মিটার। এই দুটি মিটারের মধ্যে ইম্পোর্ট এক্সপোর্ট মিটারের যে রিডিং সেখান থেকে বিলিংটি ক্যালকুলেশন হয়ে থাকে। এই ইম্পোর্ট এক্সপোর্ট মিটারের সাহায্যে আপনি গ্রিড থেকে কত ইউনিট কনজামশন করছেন এবং সোলার সিস্টেম থেকে কত ইউনিট আপনি গ্রিডে পাঠাচ্ছেন, মতলব কত ইউনিট এক্সপোর্ট করছেন তার ডিটেলস রিডিংগুলি এখানে চলে আসে। এখানে দেখুন এন মতলব আপনি নর্মাল ইউনিট কত ইউনিট কনজামশন করছেন গ্রিড থেকে, 2032 ইউনিট আপনি গ্রিড থেকে কনজামশন করেছেন এবং মতলব এক্সপোর্ট ইউনিট আপনি সোলার থেকে গ্রিডে কত ইউনিট এক্সপোর্ট করেছেন সেটা হচ্ছে 1945 ইউনিট এবং জেনারেশন মিটারের সাহায্যে আসছে কত ইউনিট জেনারেশন সোলার থেকে হয়েছে এবং এখানে দেখুন 2840 ইউনিট জেনারেশন সোলার থেকে হয়েছে। সোলার থেকে ডাইরেক্ট কনজামশন আপনি করেছেন 2840 মাইনাস 1945, 895 ইউনিট ডাইরেক্ট কনজামশন আপনি সোলার থেকে করেছেন।
এখানে দেখুন যে গ্রিড থেকে আপনি 2032 ইউনিট ব্যবহার করেছেন এবং আপনি 1945 ইউনিট যেটা আপনি গ্রিডকে এক্সপোর্ট করেছেন তার ব্যালেন্সের হিসাবটি এখানে দেওয়া রয়েছে। এখানে নিচের দিকে এলে সোলার ডিটেলস ইউনিট ক্যালকুলেশন এখানে রয়েছে। 2032 ইউনিট আপনি ইম্পোর্ট করেছেন, তার মানে 2032 ইউনিটের ডিমান্ডই আপনাকে দেওয়ার কথা ছিল, কিন্তু আপনি এক্সপোর্ট এবং ক্যারেট ফরওয়ার্ড করেছেন 1945 ইউনিট। 2032 থেকে 1945 ইউনিট বাদ চলে যাওয়ার কথা, কিন্তু 2032 ইউনিটের 90%ই আপনি বাদ পাবেন। তার জন্য 2032-এর 90% 1828.8 ইউনিট, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু 1829 ইউনিট। এই 1829 ইউনিট যেটা আপনি দিনের বেলায় ফিড করেছেন গ্রিডকে, সেটি রাত্রিবেলায় যে বিদ্যুৎ ব্যবহার করেছেন সেখান থেকে ডাইরেক্ট মাইনাস হয়ে যাবে। এবং 2032 ইউনিট আপনি এখান থেকে ইম্পোর্ট করেছেন এবং সেখান থেকে 1829 ইউনিট আপনি গ্রিডকে ফিড করেছেন, সেই ইউনিটটি টোটালি বাদ হয়ে যাওয়ার পরে মাত্র 203 ইউনিটের বিল এখানে হয়েছে এবং সেটাই এখানে দেখা যাচ্ছে বিলেবেল ইউনিট 203 ইউনিট এবং সেই 203 ইউনিটের যে বিল সেটাই এখানে হয়েছে। এবং এখানে দেখুন 203 ইউনিটের জন্য মাত্র 678, 679 এবং 679 টাকার বিল আপনাকে পেমেন্ট করতে হচ্ছে। মতলব আপনি যে হিউজ কনজামশন সোলার থেকে করেছেন 895 ইউনিট এবং গ্রিড থেকে করেছেন 2032, তার মানে প্রায় 2900 ইউনিটের বিদ্যুৎ ব্যবহার করেও মাত্র 678 টাকা করে বিল আপনাকে দিতে হচ্ছে। আরেকটি ইম্পর্টেন্ট বিষয় আমি দেখাবো, এখানে দেখুন মাত্র 1945 ইউনিটের মধ্যে 1829 ইউনিট আপনি রিবেট পেয়েছেন, ব্যালেন্স যেটা রয়েছে 116.2 ইউনিট এটা ক্যারি ফরওয়ার্ড হয়ে গেছে। আমি যদি পরের বিলটিতে দেখি তাহলে দেখতে পাবো এই যে 116 ইউনিট সেটি কিন্তু আপনার যেটা এক্সপোর্ট করেছেন তার সঙ্গে 116 ইউনিট যোগ হয়ে গেছে। তার জন্য আমি পরের বিলটিতে যাচ্ছি এবং আপনাদের দেখিয়ে দিচ্ছি যে 116 ইউনিট ওখানে যোগ হয়ে গেছে। এখানে দেখুন এই বিলটিতে যেটি ক্যারি ফরওয়ার্ড 116 ইউনিট হয়েছিল সেই 116 ইউনিট কিন্তু এখানে যোগ হয়ে গেছে। তার জন্য এখানের যে জেনারেশন হয়েছিল এক্সপোর্ট হয়েছিল 1495, তার সঙ্গে এই 116 ইউনিট যোগ হবার পরে এখানে দেখুন 1611 ইউনিটের রিবেট এখানে পাওয়া গেছে এবং এই 1611 ইউনিট টোটাল ডিডাকশন এখানে হয়ে গেছে এবং 1526 ইউনিট যেটা উনি গ্রিড থেকে কালেক্ট করেছিলেন সেখান থেকে 1526 ইউনিটের যে 90% সেটি কিন্তু ডিডাকশন হয়ে গেছে। তারপরে 1611 ইউনিট যে ক্যারিড ফরওয়ার্ড ছিল সেটা যেহেতু এই বিলটি আমি দেখতে পারবো এটি যেহেতু মে মাসের বিল সেই জন্য মার্চ মাসে এটি কিন্তু জিরো হয়ে গেছে এবং তার জন্য এই ক্যারিড ফরওয়ার্ডটা পুরোপুরি জিরো হয়ে গেছে এবং 1526 ইউনিট বিল করার পরেও তার টোটাল 90% এখানে ডিডাকশন হওয়ার পরে মাত্র 10% 152 ইউনিটের বিল এনাকে দিতে হয়েছে এবং মাত্র 343 টাকা করে বিল এই কনজিউমারকে পেমেন্ট করতে হয়েছে সোলার সিস্টেম ইউনিট লাগানোর পরে। তার মানে বোঝাই যাচ্ছে আপনি বাড়িতে যদি একটি সোলার সিস্টেম লাগিয়ে ফেলেন তাহলে আপনার ইলেকট্রিসিটি বিলটি কিন্তু 10% হয়ে যেতে পারে, যেরকম এই কনজিউমারের ক্ষেত্রে হয়ে গেছে। আজ তাহলে পর্যন্ত টাটা, গুড বাই, বন্দে মাতরম।